أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماذا أين اكتسبه وماذا وفيما أنفقه وماذا عمل فيما عمله أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে চারিপাড়া মাদ্রাসার দুদিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে জলসায় আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এলাকাবাসী আজকের যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা নিয়ে আসবেন এই উলামায়ে কেরামের ভিতরে অন্যতম হলো সুলতান ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল আলী সাহেব দামাত বরকাতুহু ওনার জন্য হাজার হাজার মানুষ পাগল তার বয়ান শোনার জন্য এর মধ্যে অন্যতম একজন হলো আল্লামা হাসান জান সাহেব দামাত বরকাতুহু ওনার লক্ষ লক্ষ ভক্ত তার বয়ান শোনার জন্য তবুও অতি দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছি বিগত দিনেও এই চারিপাড়া মাহফিলে এত সুন্দর সুন্দর উলামায়ে কেরাম কখনো দাওয়াত দেওয়া হয়নি। এবছর দাওয়াত দেওয়ার পরেও আমাদের ভিতরে
মাহফিল শোনার জন্য আমাদের মনের ভিতরে অনুপ্রেরণা জাগ্রত হলো না। আমরা চাষতলে বসে বসে সময় নষ্ট করিতেছি, আমরা মেলায় বসে বসে সময় নষ্ট করিতেছি, অথচ কত কষ্ট করে মাদ্রাসার শিক্ষকগণ, মাদ্রাসার পেয়ারা ছাত্রবৃন্দগণ কত মেহনত করে এই মাহফিলটাকে সাজাইছেন, অথচ আমরা এই মাহফিলে আসার জন্য একটু অনুপ্রেরণা আমাদের জাগ্রত হয় না। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার জন্য। ইবাদত বন্দীকে আমরা কেমনে করব? কার কাছে ইবাদত গেলে ইবাদত পরিপূর্ণতা আসবে, ইবাদতের হুকুম আহকাম জানতে পারবো, হাসরের ময়দানে নাজাত পাবো? সেই ব্যাপারেই চারিপাড়া জামিয়ার পক্ষ থেকে এই 2 দিন ব্যাপী 2 দিন ব্যাপী দ্বীনি মাহফিল পরিবেশন করা হয়। অথচ আমরা দুর্ভাগা, হতভাগা, আমরা সবচেয়ে লাঞ্ছিত, মেধাহীন, আমাদের একটু বোধগম্য নাই যে এখানে মাহফিল হয় প্রতি বছর, অথচ আমরা এখানে মাহফিল শুনতে আসি না। এই জন্য চারিপাড়া থেকে শুরু করেন বেকি সাতপাড়া, চন্ডীবাসা, জাগির, রাঙা শিমুলিয়া সহ ইসাপুর সহ যে সমস্ত এলাকাবাসীর লোকরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তারা অতি শীঘ্রই আমাদের এই মহতী মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে যান। মাগরিবের নামাজের পরপরই আমাদের খুবই প্রিয় আল্লামা হাসান জামি সাহেব বয়ান করবেন। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাগরিবের আগে আমরা প্যান্ডেলের ভিতরে এসে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করুন। গতকালকে আমি এই মেলার ভিতরে প্রায় 100-200 জন যুবক মুরব্বী সহ চমরি বাজারের ভিতরে প্রায় 200-250 জনের মতো লোক বিভিন্ন চাষারে গল্প করে, বাজারের ভিতরে মেলার ভিতরে গল্প করে, বিভিন্ন আড্ডার ভিতরে নিমজ্জিত থাকে। অথচ কত বড় হতভাগা, দুর্ভাগা মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আমরা এখানে আসতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচ্য বিষয় নিয়েছি সেটা হলো আখিরাত সম্পর্কে। আখিরাত শব্দের অর্থ হলো শেষ। আখিরাত শব্দের পারিভাষিক অর্থ হলো মানুষ এই দুনিয়া ছেড়ে ইহলোক থেকে পরলোক গমন করার শেষ নিশ্চয় ত্যাগ করে শেষ বিচার দিবসের যেদিন হাজির করা হবে, মানুষের হিসাব নিকাশ দেওয়া হবে, মানুষের মুআমালাত মুআশারাত বিচার কার্য করা হবে, সেই দিনকে বলা হয় আখিরাত। আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। যেমন ভাবে সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে সুন্দর আকৃতি, আকার আকৃতি দ্বারা সৃষ্টি করার পর
জ্ঞানহীন থেকে জ্ঞান হওয়ার আগ পর্যন্ত, বালক থেকে বৃদ্ধা পর্যন্ত যে সময়টুকু পেয়েছ, এই সময়ের ভিতরে কতবার পাপাচার লিপ্ত হয়েছ, কতবার জিনার ভিতরে লিপ্ত হয়েছ, কতবার মসজিদে গিয়েছ, কতবার আল্লাহর নাম দিচ্ছ, কতবার নবীজির আদর্শ মেনে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 12 হওয়ার পর থেকে 60 থেকে 70 অথবা 100 বছর জিন্দেগিতে যেভাবে যে স্থানে যেভাবে চলেছি, যেভাবে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন মধ্যে বলেন, ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আপনার ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, শস্যের দ্বারা পরিমাণ কামল, শস্যের দ্বারা পরিমাণ আমলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো জিনিস গোপন থাকবে না, সব জিনিস, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিবেন। শুধু স্পষ্ট করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীতে তোমাকে নাজ নিয়ামত দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, তোমার 3.5 কোটিটাকে সুন্দর করে আমি সাজাইছিলাম, তোমার মন মতো তোমার নফসকে কন্ট্রোল করতে না পেরে তুমি তোমার মন মতো নফসকে নফস অনুযায়ী চলেছ, নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছ, জুলুম করেছ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ রাজত্ব কার? কোটি কোটি হাসরের ময়দানে মানুষ উপস্থিত থাকবে, কেউ কথা বলবে না, কেউ কথা বলার সাহস রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মহান প্রতিপত্তির মালিক, রাজত্বের মালিক কেবল এক আল্লাহ। সেদিন কিন্তু আমার আপনার কোথায় কিভাবে গোপনে গুনাহ করেছি, পাপাচার করেছি, সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের ময়দানে পাহাড় উত্তোলন করে প্রত্যেকটা মানুষের বিচার করবে। সূরাতুল মুমিনের 19 স্থানে বলেন আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সামিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বিচারের দিন, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যা দুনিয়া আমরা অর্জন করেছি, যা কামাই করেছি, সেটা হয় নেকের আমল হোক অথবা বদ আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যুলমাল ইয়াউম, হাসরের ময়দানে কারোর উপর চুল পরিমাণ জুলুম করা হবে না। মুফাসসিরে কেরাম
বিভিন্ন ভাষায় কোরআন কারিমের ভিতরে বিভিন্ন ভাবে আছে, সেগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আখিরাত